হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে আপনাদেরকে দেখাবো আমরা যেখানে থাকি পোল্যান্ডের কী অবস্থা। এত বরফের চাদরে ঢাকা সব ওটা শহর। আমরা হাঁটছি, এত ঠান্ডাতে প্রচুর কঠিন রাস্তাতে হেঁটে চলার। দেখতে পাচ্ছেন আপনারা কত বরফ, একদম পুরো গাছগাছালি, বিল্ডিং পুরা সব বরফের চাদরে ঢাকা। প্রচুর ঠান্ডা। ফোনটা যে হাতে ধরবো সেটাও কঠিন, এত ঠান্ডা। তবে একটু ঠান্ডাতে হাঁটতে একটু ভালো লাগে, আনন্দ লাগে। কত সুন্দর বিল্ডিংগুলো আছে, বেশ ভালো লাগছে দেখতে। এই যে গাড়িটির অবস্থা দেখছেন আপনারা, এই যে গাড়িটির অবস্থা দেখছেন কি অবস্থা। তবে আজকে রাত্রির পর পড়লে পুরোটাই ঢেকে যাবে। গাছের ডালগুলো সব কেটে দিয়েছে এই বরফের জন্য, না পুরো বরফের চাপে ভেঙে যাবে বলে। তবে কত সুন্দর লাগছে গাছগুলো দেখছেন, কত লম্বা লম্বা বড় বড় গাছ, এবং কত সুন্দর লাগছে গাছগুলো দেখুন। আর অনেক দিন পরে আজকে রোদ, মোটামুটি 1 সপ্তাহ 10 দিন পরে আজকে রোদের মুখ দেখলাম, বেশ ভালো লাগছে। এখন আপনাদের জন্য আজ সকাল সকাল ঘর থেকে বেরিয়ে পড়লাম আমার ডিউটি যাওয়ার উদ্দেশ্যে, এবং আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে যে ভিডিও বানিয়ে আমার বন্ধুদেরকে দেখাবো, আমার ফ্রেন্ডসদেরকে দেখাবো। আপনারা দেখুন এবং কমেন্টস করুন, লাইক করুন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে আকাশ, কত সুন্দর সব বিল্ডিং, কত সুন্দর মানুষ কীভাবে চলছে দেখুন বরফে, কত সুন্দর সেফটিতে। এই সাইডটা দেখুন, এই সাইডটাও কত সুন্দর লাগছে। সেটা মানুষগুলো দেখুন কত সেফটিভাবে চলছে, কত সুন্দরভাবে চলছে এরা। এবার আপনাদেরকে নিয়ে যাব মেন রোডে। কত সুন্দর দেখুন মেন রোডটা যাচ্ছি। কালকে প্রচুর রাস্তা জ্যাম ছিল, গাড়ি বরফের জন্য রাস্তাগুলো দেখতে পাচ্ছিলাম না, এত পরিস্থিতি খারাপ ছিল কাল। দেখুন কি অবস্থা, কি পরিস্থিতি দেখতেই পাচ্ছেন। বরফ গলে সব জল হয়ে গেছে, যদিও বা কত সুন্দর লাগছে দেখুন আপনাদের জন্য সব। এত ঠান্ডা মনে হচ্ছে হাত খসে পড়ে যাবে, হাতে ফোনটা ধরে রাখতে পারছি না, এত ঠান্ডা, অনেক ঠান্ডা। এখন মনে হয় -8 থেকে 9 ডিগ্রি আছে, 8 থেকে -9 ডিগ্রি টেম্পারেচার, প্রচুর ঠান্ডা। দেখতে পাচ্ছেন পরিস্থিতি, কান পুরো একদম লাল হয়ে গেল, কানটা একদম পুরো জমে গেছে ঠান্ডাতে। জিন্দা ওবরে বারজো দুজো বারজো দুজো, প্রচুর ঠান্ডা, কান একদম লাল হয়ে গেল। দেখতেই পাচ্ছেন এত ঠান্ডা। আমি এবার যাচ্ছি আমাদের ডিউটির উদ্দেশ্যে। হ্যালো ফ্রেন্ডস, এ হলো আমার রুম, আমরা এই রুমে থাকি। এই রুম থেকে বেরিয়ে এটা আমাদের দোকান, আমরা এই দোকানে কাজ করি। দেখতেই পাচ্ছেন আমরা যে দোকানে কাজ করি, কাবাব শপ। এটা হলো কেবাব, নূর কেবাব। এটা হলো আমাদের এই সুলপসের সব থেকে একটা বড় কাবাব এবং সব থেকে বেশি নামি দামি কাবাব। এটা হলো আমাদের কাবাবের একটা মেনু লিস্ট, দেখতে পাচ্ছেন আপনারা। এটা হলো আমাদের দোকানের পিছনকার গেট, আর এটা হলো পিছনের পার্কিং, আমাদের গাড়ি পার্কিং। দেখতে পাচ্ছেন আমরা তো এত ঠান্ডাতে আমি কথা বলতে পারছি না, এত ঠান্ডা কি বলবো। যেমন ঠান্ডা তেমন হাতও ঠান্ডা জমে গেল, কানগুলো একদম
ঠান্ডায় লাল হয়ে গেল, কান শূন্য হয়ে গেল, এত ঠান্ডা। গাড়িতে যাতায়াতের অসুবিধার জন্য দেখতে পাচ্ছেন এসব বালি ছিটিয়েছে, বালি না ছিটালে রাস্তাতে গাড়ি চলতে পারবে না, মানুষ যাতায়াত করতে পারবে না, সেই জন্য। তো দেখতে পাচ্ছেন এটা একটা এইসব সব বিল্ডিংয়ের একটা পার্কিং, তাহলে পুরো বিল্ডিংয়ের সব পার্কিং। এটা বেশ ভালোই লাগছে। এখানে গাড়িগুলো দেখতে দেখুন কত সুন্দর লাগছে, বরফের ঢাকা। এবং এখানে দেখুন দেখুন কত বরফ, কত বরফ। তাহলে সব বড় বড় গাড়ি এতে সব এক জায়গায় জড়ো করে রেখেছে। দেখুন নাহলে তো রাস্তাতে চলাই যাবে না, পরিস্থিতি খারাপ। দেখতেই পাচ্ছেন আপনারা। যেমন এই পার্কিং একটু উপর থেকে দেখায় পার্কিং। দেখুন এখানে দেখুন অনেক দিন পরে সূর্য মামা দেখতে পেলাম, বেশ আজটা মনটা ভালো লাগছে। যদিও বা দেখুন কি পরিস্থিতি, কি পরিস্থিতি, কঠিন পরিস্থিতি। দেখুন আপনাদের জন্য আজকে ঘুরে ঘুরে পুরা এই এরিয়াটুকু আমি দেখাচ্ছি। কিন্তু এত ঠান্ডায় এত ঘর থেকে বেরোনোর জন্য নাই, বহুত কষ্ট, বহুত সমস্যা। আপনাদেরকে একটু আমাদের এই আমরা কীভাবে থাকি সেটা আপনাদেরকে শেয়ার করার জন্য খালি ঘর থেকে বেরোনো আমার। দেখুন গাছগুলো দেখুন, চিনতে পারছেন গাছগুলো কী পরিস্থিতি দেখুন। এখন এটা একটা বাচ্চাদের ছোট পার্ক, বাচ্চারা এখানে সব আসে, খেলা করে। দেখতে পাচ্ছেন কী পরিস্থিতি, গাছগুলো অনেক ঠান্ডা। দেখুন দেখুন পুরো এটা একটা পার্কিং এই বিল্ডিংয়ের। এটা হলো বাচ্চাদের পার্ক, এবং বাচ্চা বড় সবাই এখানে আসতে পারে, এইসব সকাল সকাল এক্সারসাইজ করতে পারে। কিন্তু এখন বরফের জন্য যদিও বা পুরো বন্ধ, এখন ভিতরে কেউ আসতে পারবে না, এসে কেউ খেলতে পারবে না বাচ্চারা। দেখুন কত কিছু আছে এখানে, দেখতে পাচ্ছেন আপনারা সব কত কিছু। দেখেন কত বডি এক্সারসাইজ করার জন্য কত মেশিন, কত কিছু লাগানো আছে। দেখুন সব কত সুন্দর একটা ছোট্ট পার্ক, বাচ্চারা এসে খেলা করে। যদিও বা দেখুন আমার হাতটা দেখতে পাচ্ছেন, হাতে আমি কিছু কাজ করতে পারছি না, যদিও এত ঠান্ডা। হাতটা দেখুন, হাতে কিচ্ছু কাজ করতে পারছি না, হাতটা এত ঠান্ডা। দেখুন আমরা কী পরিস্থিতিতে আমরা কীভাবে আছি। তো আমাদের কিছু কষ্ট হয় না, কেননা আমাদের অভ্যাস হয়ে গেছে এখন থাকতে থাকতে। এখন বেশ ভালোই লাগে। আমরা আছি ইউরোপের পোল্যান্ডে। আমরা ইউরোপের পোল্যান্ডে একটা ছোট্ট একটা শহর, এই শহরটির নাম হলো স্লুফ। এখানকার মানুষজন অবশ্যই অতি সাধারণ, কত সুন্দর ব্যবহার এখানকার মানুষের। এখানকার মানুষগুলো খুবই ভালো, অনেক ভালো মানুষ সব। এখন আবার চলে আসলাম সে রাস্তা থেকে ঘুরে ফিরে। এখন বাজছে সকাল 9টা। আমি এখন ডিউটিতে জয়েন দেব সকাল 9টা থেকে আবার রাত্রি পর্যন্ত। দেখতেই পাচ্ছেন। এবার আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো আমি কি কাজ করি।